আসসালামু আলাইকুম, আমি রিমানুল ইসলাম। আজকে আমরা পড়ব এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আজকে হচ্ছে তার লেকচার 1। তাহলে লেকচার 1-এ আমরা প্রথমে পড়ব সংজ্ঞা নিয়ে, ম্যাট্রিক্সের সংজ্ঞা। ঠিক আছে, ইন্টার ফার্স্ট ইয়ার যারা আসো এইচএসসি বা ইন্টার ফার্স্ট ইয়ারের, ওদের একদম হায়ার ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দিয়ে শুরু করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল ম্যাট্রিক্স জিনিসটা জানতে হবে। ঠিক আছে, ম্যাট্রিক্সের সংখ্যা জানার জন্য ম্যাট্রিক্স জিনিসটা কি ওটা বুঝতে হবে। দেখো এখানে অনেকগুলো লেখা আছে, এত কিছু তুমি চাইলে ইচ্ছা হলে শিখতে পারবা, না হলে দরকার নেই। আমি তোমার জাস্ট আরও সহজভাবে জিনিসটাকে শিখাই দিচ্ছি। দেখো ফার্স্ট অফ অল কি দিবা, একটা আমরা তো চিনি এটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এটাকে বলে কি থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এটা গেল থার্ড ব্র্যাকেট, অথবা আমরা কীরকম ব্র্যাকেট দিতে পারি, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট যে কোনো একটা দিতে পারি। এরপর এখানে যে থার্ড ব্র্যাকেট দিলাম, এখানের মধ্যে কিছু আমরা উপাদান লিখবো। ঠিক আছে, উপাদান বা আমরা ওইগুলোকে বলতে পারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভুক্তি হিসাবে বলতে পারি। তাহলে উপাদান বা ভুক্তি, তাহলে আমরা এখন সবসময় ইউজ করব ভুক্তি হিসাবে। তাহলে আমি কিছু সংখ্যা দিয়ে দিলাম, ধরো 2, 4, 6, 1, 3, 5, 4, 6, 7, এভাবে একটা এই যে সংখ্যাগুলো দিয়ে এটা ফিল আপ করলাম। তাহলে এগুলো কি আছে দেখো, একটু যদি চিন্তা করে দেখো, তাহলে এগুলো একটা কি আয়তকার আকারে আছে অথবা বর্গাকার আকারে আছে। ঠিক আছে, যে উপাদানগুলো দিলাম আমরা, এগুলো কি রকম আছে, বর্গাকার অথবা আয়তকার আকারে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা কি দিলাম, একটা থার্ড ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, তাহলে তার তৃতীয় বন্ধু দিলাম। এরপরে কিছু উপাদান বা ভুক্তি দিলাম, আমরা বললাম কি এগুলোকে ভুক্তি বলবো। তাহলে ভুক্তি দিয়ে দেখলাম কি জিনিসটাকে এই যে এভাবে তোমার কি বর্গাকার আকারে অথবা আয়তকার আকারে জিনিসটাকে কি করতে পারতেছি, দেখতে পারতেছি। তাহলে এখন থার্ড ব্র্যাকেট দিতে গেলে এখন ফার্স্ট ব্র্যাকেটের ক্ষেত্রে দেখো, এটাকে জাস্ট আমি যদি এভাবে দিই 4, 5, 6, 7, 8, 9 এভাবে দিলাম। তাহলে এটাও দেখো একটা কি ধরতে গেলে কীরকম আয়তকার আকার বা বর্গাকার আকার, যেরকম আছে ওইরকম মানে যে কোনো একটা হইতে পারে, বর্গাকার বা আয়তকার। এরপর দেখো জিনিসটা কি, এগুলো একটা ভুক্তি দিয়ে আমি কি করলাম, সাজাইলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এটাকেই দেখো, এখন যদি জিনিসটাকে বুঝতে চাও, এখন জাস্ট একটু করে যদি পড়ে দেখো, তাহলে কি বলছে, কতগুলো সংখ্যা নিয়ে বা চলক বা রাশিকে আয়তকারে বা বর্গাকারে পূর্ণ সংখ্যক সারি ও কলাম। এখন জিনিসটা হচ্ছে সারি আর কলাম, আমরা তো জানি। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে এইভাবে যেগুলো থাকবে, এখানে কয়টা সারি আছে বলো তো, 3টে সারি। তাহলে এখানে দেখো এইভাবে যতগুলো গেল এক চক্র বরাবর যেরকম গেল, এগুলোকে এক একটা বলতেছি কি আমরা, এগুলোকে বলতেছি সারি। ঠিক আছে, তাহলে সারি এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যক। তাহলে এখানে সারি কয়টা, তাহলে এটাও সারি, এটাও সারি, এটা সারি, তাহলে টোটাল সারি কয়টা, 3টা। তাহলে সারি গেল, এখন হচ্ছে কলাম। কলাম যদি বুঝতে চাই, তাহলে এখানে দেখো আমরা কলাম বলতে পারি কয়টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এগুলো কি এক একটা কলাম। তাহলে কলাম কয়টা, 1, 2, 3, তাহলে 3টা কলাম আর 3টা সারি। তাহলে দেখো এই 3 আর 3 এগুলো কি সংখ্যা, পূর্ণ সংখ্যা না। তাহলে বললো কি, এই যে কতগুলো সংখ্যা বা চলক বা রাশিকে আমরা আয়তকার বা বর্গাকারে পূর্ণ সংখ্যক সারি বা কলামে সাজিয়ে উভয় পাশে কি দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম। দেখছো, তাহলে আমরা ফার্স্টে তৃতীয় বন্ধু দিয়ে কতগুলো ভুক্তি রাখছি। ভুক্তিকে আমরা ভুক্তি হিসাবে কি ব্যবহার হইতে পারে, সংখ্যা, চলক বা রাশি যে কোনো কিছু ব্যবহার হইতে পারে। তাহলে দেখো এমনভাবে সাজিয়েছি যাতে কি হইতে পারে, বর্গাকার বা আয়তাকার বা বর্গাকার হইতে হয়। এরপরে কলাম আর এই সারি সংখ্যা দেখো কয়টা পূর্ণ সংখ্যক হয়েছে, তাহলে এটাও 3, এটাও 3, 4 পূর্ণ সংখ্যক হইলো। এবং কি দিয়ে দিলাম, তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম। তাহলে এখন যেভাবে সাজাইছি, ওই যে সাজানোর পদ্ধতিকেই হলো কি ম্যাট্রিক্স। ঠিক আছে, এইটাই একটা ম্যাট্রিক্স। তাহলে এখন এই ম্যাট্রিক্সের একটা কি থাকবে না, অবশ্যই একটা নাম থাকবে। তাহলে আমি দিয়ে দিলাম এটা এ ম্যাট্রিক্স। সেম টু সেম এটাকে আমি ইচ্ছা মতো কোনো একটা নাম দিয়ে দিতে পারি। ধরো এটাকে আমি দিয়ে দিলাম কি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স। ঠিক আছে,
তাহলে এভাবে আমরা ম্যাট্রিক্সের সংখ্যাটা মুখস্থ না করে এভাবে বলবো, জাস্ট কতগুলা ভুক্তিকে আমরা আয়তাকার এবং বর্গাকারে সাজাবো এবং পূর্ণ সংখ্যক সারি বা কলাম পাবো, এবং উভয় পাশে কি দিব, তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী, যে কোনো ইচ্ছা যে কোনো একটা বন্ধনী দিয়ে দিয়ে যদি আমরা সাজাই, কাঠামো মানে গাণিতিকভাবে জিনিসটা কি করি, গঠন করি, তখন কি এটাকে আমরা ম্যাট্রিক্স বলতে পারি। আচ্ছা, তাহলে আপাতত ম্যাট্রিক্স সংখ্যাটা আমরা আর বলবো না আশা করি, ঠিক আছে। এরপর হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা, ঠিক আছে। ফার্স্টে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা, এই জিনিসটা ডিপেন্ড করে কার উপর, সারি এবং কলামের উপর। তাহলে বললাম কি, এই কোনো একটা ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কিসের উপর নির্ভর করে, সারি এবং কলামের উপর। আচ্ছা, আমি ধরে নিলাম আমরা ম্যাট্রিক্স গঠন করতে পারি, ঠিক আছে। ধরো আমি একটা ম্যাট্রিক্স হিসাবে একটা ম্যাট্রিক্স গঠন করতেছি। ফার্স্টে দিয়ে দিলাম কি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে একটা, এটা কি আমরা ম্যাট্রিক্স গঠন, ফার্স্ট অফ অল ম্যাট্রিক্স আমরা এটাকে কি বলতে পারি, ম্যাট্রিক্স বলতে পারি। আচ্ছা, এরপর দেখো, তাহলে এখানে আমি ফার্স্ট অফ অল যদি হিসাব করি, এখানে সারি কয়টা, যদি আমি দেখি ভালো করে, এখানে সারি কয়টা, একটা দুইটা তিনটা, এগুলো কি এক একটা সারি। তাহলে আমাদের এখানে সারি সংখ্যা কত, এখানে সারি সংখ্যা পাইছি কত, 3, ঠিক আছে। এরপর আমরা দেখব কি, কলাম সংখ্যা। তাহলে যদি আমি কলাম সংখ্যা দেখতে যাই, এখানে কলাম সংখ্যা কত, 1 2 3, এগুলো এক একটা কি, এক একটাই হচ্ছে তোমার কলাম। তাহলে এখানে 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম। তাহলে এখানে কলাম কয়টা পাইছি, কলাম ইজ ইকুয়াল টু 3 পাইছি এবং সারি ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল ক্রম যদি আমি ইউজ করি, সবসময় মনে রাখবা ক্রম বা মাত্রা যখন ইউজ করব, ওই যে ম্যাট্রিক্স আছে ওই ম্যাট্রিক্সের প্রথম আমি সারি সংখ্যা লিখব, তারপর কলাম সংখ্যা লিখব, ঠিক আছে। এবং তাদের মধ্যখানে একটা এভাবে ক্রস চিহ্ন দিব, এবং এটাকে আমরা ক্রস চিহ্ন বলবো না, এটাকে আমরা বলবো কি চিহ্ন, বাই বাই চিহ্ন, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি উচ্চারণ করতে যাই, সারি বাই কলাম, এইভাবে জিনিসটাকে আমরা কি বলবো, এক ক্রম। যদি আমাদেরকে জিজ্ঞেস করো কোনো কেউ ম্যাট্রিক্সের এই কোনো একটা ম্যাট্রিক্সের ক্রম কত, ফার্স্ট আমি দেখবো যে ওই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা এবং কলাম সংখ্যা কয়টা। দেখো আমরা এটাতে পাই গেছিলাম সারি সংখ্যা কয়টা, এটাতে এই যে ম্যাট্রিক্স আছে এটাতে এখন দেখলাম কয়টা, সারি কয়টা পেলাম, 3টা, এবং কলাম পাইছি কয়টা, কলাম পাইছি 3টা, ঠিক আছে। তাহলে আমরা সারি সংখ্যা পাই গেছি, কলাম সংখ্যা পাই গেছি। এখন কি করব, এখানে আমি ফার্স্ট অফ অল সারি সংখ্যাটা লিখব, তাহলে 3, সারি সংখ্যা শেষ। এরপরে কি একটা চিহ্ন বললাম, এটাকে বাই চিহ্ন, এরপরে কলাম সংখ্যাটা লিখলে 3। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত, 3/3, এভাবে বলবো, ঠিক আছে। আর এটাকে কিভাবে লিখবা, ফার্স্ট অফ অল ম্যাট্রিক্সকে লিখবা আবার সেম টু সেম যেভাবে আছে, 1 2 3 4 5 6 7 8 9, এভাবে তো লিখলা। এই যে এই অংশ এখানে একটা, এই যে এতটুকু যে অংশ দেখতেছো, এটা এই জায়গায় আমি জাস্ট ওই ক্রমটা লিখে দিব। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম আমরা পাইছি কত, 3/3, এভাবে একটু কোনা একদম লাস্ট পয়েন্টে যে এই জায়গায় লিখে দিব, ঠিক আছে। তাহলে আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কিভাবে ইউজ করতে হয় এটা পারবো। আচ্ছা, এখন যদি আমি আরেকটা নতুন ম্যাট্রিক্স নিই, ধরো আমি একটা বি ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে। তাহলে এটাতে লিখলাম 1 2 3 4 5 6 7 8। ফার্স্ট অফ অল এটা কি একটা ম্যাট্রিক্স বলতে পারি, হ্যাঁ। দেখো এই যে থার্ড ব্র্যাকেটের ভিতর রাখছি এবং ভুক্তি আছে, এবং ভুক্তিগুলোকে আমি দেখতেছি সাজিয়ে কীরকম পাচ্ছি, এগুলো কি বর্গাকার বা আয়তাকার যে কোনো একটা আকারে আমি কি পাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এটা একটা আমরা কি বলতে পারি, বি ম্যাট্রিক্স বলতে পারি। এখন হচ্ছে বি ম্যাট্রিক্সের ক্রমটা কি, তাহলে ফার্স্ট অফ অল আমি দেখবো এখানে সারি সংখ্যা কয়টা। দেখো যদি আমি এখানে হিসাব করি, এখানে সারি কত, একটা দুইটা, তাহলে এখানে সারি সংখ্যা কয়টা, 2। তাহলে এটা একটা সারি
এটাও সারি, তাহলে সারি সংখ্যা এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে টোটাল সারি 2টা। এবং কলাম সংখ্যা কয়টা? 1, অন্য খালি ইউজ করি, এই এখানে হচ্ছে 1 2 3 4, তাহলে 1 2 3 4, এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে এক একটা হচ্ছে তোমার কলাম সংখ্যা, ঠিক আছে। তাহলে সারি সংখ্যা পাইছি এবং কলাম সংখ্যা পাইছি। তাহলে আমি বললাম যে ক্রম কীভাবে প্রকাশ করে, ফার্স্টে সারির সংখ্যাটা লিখবো, এরপর একটা চিহ্ন দেবো, এটাকে হচ্ছে বাই চিহ্ন, তাহলে এরপরে কলাম সংখ্যা, এইভাবে ক্রম, ঠিক আছে, ক্রম বা মাত্রা। তাহলে এখন এটাতে যদি আমি লিখি ফার্স্টে সারি সংখ্যা কয়টা পাইছি বি ম্যাট্রিক্সের, তাহলে এখানে লিখে দিব কি বি ম্যাট্রিক্স এর ক্রম কত? ফার্স্টে সারি সংখ্যা হচ্ছে টোটাল 2টা, এরপরে বাই চিহ্ন, কলাম সংখ্যা কত? 4টা, এভাবে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স আমরা ক্রম এভাবে বের করব। তাহলে আমি লাস্ট পয়েন্ট কীভাবে লিখবো? ফার্স্টে আগের মতো লিখে দিব এভাবে 1 2 3 4 5 6 7 8, এভাবে লিখবো। এরপর কি করব? এখানে জাস্ট ওই মাত্রা যে ক্রম বা মাত্রাটা আমরা বের করছি এটা লিখে দেবো। তাহলে মাত্রা বের হয়েছিল কত? 2/4, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে যে যে ম্যাট্রিক্স দিবে দেখ এখন আমরা মাত্রা বা ক্রম বের করতে পারবো, ঠিক আছে। সবসময় বলে দিচ্ছি মাত্রা বা ক্রম বের করার জন্য আগে ফার্স্টে কি সারি সংখ্যাটা বের করব, এরপরে টোটাল ক্রম, এগুলো হচ্ছে টোটাল সারি সংখ্যা, টোটাল কলাম সংখ্যাকে বের করে তারপর মাত্রা বের করে ফেলবা। আচ্ছা, এরপরে আমাদের এই যে কিছু প্রশ্ন আছে, তাহলে এখন বলছে যে এই ম্যাট্রিক্সগুলোর ক্রম বা মাত্রা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো এখানে আমি বললাম যে ক্রমমাত্রার মেইন পয়েন্ট কি, ফার্স্টে সারি সংখ্যা কতটা আছে ওই ম্যাট্রিক্সের এবং কলাম সংখ্যা কয়টা আছে ওই ম্যাট্রিক্সের, সেটা দেখতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে এ ম্যাট্রিক্সটা নিয়ে একটু করে দেখি। তাহলে এখানে সারি সংখ্যা কয়টা? 1 2 3, তাহলে আমরা সারি সংখ্যা পাইছি কয়টা? এ ম্যাট্রিক্সের জন্য সারি পাইছি, সারি সংখ্যা পাইছি 3টা, এবং কলাম সংখ্যা কয়টা পাইছি? কলাম সংখ্যাটা যদি দেখি 1 2 3, তাহলে কলাম পাইছি কয়টা? কলাম পাই গেছি 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কী হবে? জাস্ট আমি এগুলো বুঝিয়ে দিই। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হবে কত? 3/3, এভাবে, ঠিক আছে। এখন এগুলো জাস্ট আর মানে আলাদাভাবে বের করা লাগবে না। তাহলে দেখো এখানে কয়টা আছে সারি? এ ম্যাট্রিক্সের জন্য তো পাই গেছে, এ ম্যাট্রিক্সের মাত্রা আমরা বের করছি 3/3। তাহলে এখন বি ম্যাট্রিক্সের মাত্রা বের করা লাগবে। বি ম্যাট্রিক্সের যদি মাত্রা বের করি, ফার্স্টে বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা, সারি সংখ্যা পাই গেছি। তাহলে সারি সংখ্যা কত বি ম্যাট্রিক্সের? 3টা। তাহলে কলাম সংখ্যা কয়টা আছে? 1টা 2টা। তাহলে ক্রম আমরা পারবো, তাহলে ক্রম হবে হয়তো 3/2, ঠিক আছে। তাহলে জাস্ট এখানে লিখে দিব কত? এই ফার্স্টটা হচ্ছে সারি সংখ্যা, এরপর হচ্ছে কলাম সংখ্যা, তাহলে 3/2। আচ্ছা, তাহলে সি ম্যাট্রিক্সের কত হবে বলো? এখানে জাস্ট আমরা যদি দেখি 2 হচ্ছে কত, কলাম হচ্ছে 3, সারি হচ্ছে 2, কলাম হচ্ছে 3, তাহলে টোটাল কি হবে? 2/3। আগে বললাম কি, আগে হচ্ছে সারি সংখ্যা, এরপর হচ্ছে কলাম সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা যে সহজভাবে এখন থেকে নির্ণয় করতে পারবো। এরপর আচ্ছা, কোনো একটা ম্যাট্রিক্সের প্রকাশ, জিনিসটা বললাম কি সবসময় জিনিসটা প্রকাশ করার জন্য তোমার ভুক্তি দেখবা, ভুক্তি কয়টা আছে। এবং আচ্ছা, আমি এভাবেই বলি জাস্ট একটা, এখন দেখো এখানে কিছু, এটা হচ্ছে ফার্স্ট অফ অল কি ম্যাট্রিক্স, একটা এ ম্যাট্রিক্স, এবং এখানে অনেকগুলো ভুক্তি আছে এবং ভুক্তিগুলো সাজিয়ে দেখতেছি অবশ্যই কি এটা আয়তাকার বা বর্গাকার আকার আছে, তাহলে এটা অবশ্যই আমি, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে অবশ্যই এটা একটা ম্যাট্রিক্স, এটা গেল। এরপর এই যে এখানে ভুক্তি আছে, ফার্স্ট অফ অল এই ভুক্তি হচ্ছে, প্রথম ভুক্তি হচ্ছে A11। আচ্ছা, এখানে যে দেখলাম A11, এটার মানেটা কি এটা বুঝতে হবে। তাহলে এখানে কি বলছিলাম? A11, এটার মানে কি? ঠিক আছে,
সবসময় যদি তুমি সংখ্যা দেখো, ধরো একটা কোনো এই দেখো, এটা হচ্ছে তোমার একটা এ ম্যাট্রিক্স, আলফাবেট কি বড় হাতের এবং ছোট হাতের দ্বারা বোঝাচ্ছে, এগুলো কি সবগুলা ওই এ ম্যাট্রিক্সের ভুক্তি। এই যে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে বড় হাতের আলফাবেট, তাহলে এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে আমরা প্রকাশ করব ছোট হাতের আলফাবেট দিয়ে। যদি সংখ্যা বা কোনো কিছু না লিখে জাস্ট এটাকে বলতেছি এই এ ম্যাট্রিক্সের ভুক্তি 1 1। আচ্ছা 1 1 এখানে যে নিচে আছে 1 1 এর মানেটা কি? সবসময় মনে করবা, ধর এখানে লিখছে কি এ 1 1, এখানে প্রথমে যে এটা 1 আছে এটা হচ্ছে তোমার সারি সংখ্যা, আর সেকেন্ডটা হচ্ছে তোমার কি সংখ্যা? কলাম সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে সারি সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে কলাম সংখ্যা। ফার্স্ট অফ অল তাহলে এখন দেখো এইটা, এই যে এ ভুক্তিটা আছে, এখানে যে একটা ভুক্তি আছে, ওই ভুক্তিটার পজিশন বোঝাচ্ছে এই যে 1 1 আছে এটা হচ্ছে পজিশন বোঝাচ্ছে। ফার্স্টে 1 দ্বারা কি বোঝাইছি? সারি নাম্বার, তারপরে যে সংখ্যাটা আছে ওটা হচ্ছে কলাম নাম্বার। তাহলে দেখো এখানে তোমার ফার্স্ট, এখানে যদি খেয়াল করো এখানে সারি কয়টা? টোটাল 3টা সারি। কলাম কয়টা? 3টা। ঠিক আছে, তাহলে আমরা এটার মাত্রা বলতে পারি 3/3। এটা তো আমরা এর আগেই শিখছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে এই জিনিসটা এখন যে বললাম, এই যে তোমার সারি সংখ্যা, প্রথমে এই ভুক্তিটা হচ্ছে তোমার 1 নাম্বার সারি 1 নাম্বার কলামেই আছে। দেখো তোমার এটা হচ্ছে ফার্স্ট অফ অল যদি আমি হিসাব করি, এটা হচ্ছে 1 নাম্বার কলাম, আর এটা হচ্ছে 1 নাম্বার সারি, তাহলে 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে এটাই পড়ছে, তাহলে এই ভুক্তিটা পড়ছে না, তাহলে এইভাবে প্রকাশ করছে। তাহলে 1 1 দ্বারা বোঝাইছে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। এরপর যদি আমি এটাতে আসি, তাহলে এটাকে কি বলছে? 1 2। এর মানে কি? 1 নাম্বার, প্রথমটা হচ্ছে সারি নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে কলাম নাম্বার। তাহলে কি বলছে? 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে ওই ভুক্তিটা আছে। তুমি যদি হিসাব করে দেখো, এটা হচ্ছে 1 নাম্বার সারি, তাহলে এটা এই লাইনটা কত নাম্বার কলাম? 2 নাম্বার কলাম অবশ্যই। ঠিক আছে, তাহলে 1 নাম্বার সারি 2 নাম্বার কলামের মধ্যে এই ভুক্তিটা আছে, তাই এটাকে আমরা এই যে ভুক্তিটা আছে এটা হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলামের মধ্যে আছে, এভাবে পজিশন জিনিস অনুযায়ী। তাহলে এটা অবশ্যই কি 1 নাম্বার সারিতে আছে এবং 3 নাম্বার কলামে আছে। এই যে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এটা গেল। এরপর যদি আমি দেখি, এটা দেখো এখন হচ্ছে যে ভুক্তি আছে এটা 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম আছে। দেখো এটা কত নাম্বার সারি? সারি নাম্বার কত? এটা 2। এবং এই যে এইভাবে আছে, এই তো এটা কত নাম্বার কলাম? 1 নাম্বার না? তাহলে 2 নাম্বার সারি 1 নাম্বার কলামের মধ্যে এই ভুক্তিটাই কি আছে। ঠিক আছে, আচ্ছা এরপর এটা দেখো, এটা কি বলছে? অ্যাড 2 2, তাহলে অবশ্যই কি 2 ফার্স্টে 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে। তাহলে দেখো এদিক থেকে এটা হচ্ছে 2 নাম্বার সারি নাম্বার, আর এদিক থেকে হচ্ছে 2 নাম্বার কলাম। তাহলে দেখো 1 নাম্বার 2 নাম্বার না কলাম, এটা 1 নাম্বার এটা 2 নাম্বার কলাম। তাহলে দেখো 1 নাম্বার 2 নাম্বার সারি 2 নাম্বার কলামের মধ্যে এইভাবেই জিনিসটা কি আছে? ভুক্তিটাই আছে। তাহলে এভাবে তুমি কোন একটা ম্যাট্রিক্সের যদি ম্যাট্রিক্সের তো প্রকাশ আমরা বুঝছি, এখন এটার মাত্রাটা কি হবে বলো তো? বললাম এর আগে আমরা মাত্রা শিখছি, তাহলে এখানে দেখছি 3টা সারি 3টা কলাম, তাহলে হচ্ছে 3/3, এটা জানি। তাহলে এখন কোন একটা ম্যাট্রিক্সের বললো সংক্ষিপ্ত প্রকাশ। সংক্ষিপ্ত প্রকাশ বলতে জিনিসটা এরপরে যখন আমরা ম্যাট্রিক্সের গঠনে যাব তখন এই জিনিসটাকে কাজে দিবে। দেখো তাহলে আমরা সব সময় রো নাম্বারকে আই দ্বারা প্রকাশ করব, আর কলাম নাম্বারকে জে দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, কি বলছি? বললাম কি রো নাম্বারকে আমরা আই দ্বারা প্রকাশ করব এবং কলাম নাম্বারকে জে দ্বারা প্রকাশ করব। দেখো এটাকে যদি আমি সংক্ষিপ্ত প্রকাশ করতে যাই, আচ্ছা এখানে সব ভুক্তি এর ভুক্তি না, ম্যাট্রিক্সের ভুক্তি না, সবগুলো বড় ছোট হাতের আলফাবেট এ না, তাহলে আমি কি দিয়ে দিব? এই যে একটা ছোট হাতের এ দিয়ে দিলাম, এরপরে একটা আই একটা জে দিয়ে দিব, এভাবে দিয়ে জাস্ট থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এখন বলবো যে ভাই এই জিনিসটা কি? এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে রো নাম্বার, এটা হচ্ছে কলাম নাম্বার, এটা তো আমরা জানি আই সমান রো জে সমান কলাম নাম্বার। এরপরে জাস্ট এখানে মাত্রাটা লিখে দেবো, এর মাত্রা কত? 3/3। এভাবে যদি দেয়, তাহলে কোনো একটা এভাবে যদি ম্যাট্রিক্স তোমাকে বিশাল আকারে দেয়, ওটাকে সংক্ষিপ্ত রূপ আকারে আমরা এভাবে লিখে দিতে পারি। আচ্ছা এখানে হচ্ছে তাহলে এখন কীরকম হবে?
অবশ্যই এইরকম যে ভুক্তি আছে এরকম কয়টা 3টা রো এর মধ্যে হবে এবং 3টা কলামের মধ্যে ওইগুলো প্রকাশ পাবে। তাহলে এখান থেকে জাস্ট যদি লিখে যাই এভাবে এ আই জে এ আই জে এ আই জে, জাস্ট এরপরে কি করবো এখানে সংখ্যাটা লিখে দেবো এ আই জে এ আই জে, এভাবে আই জে করে জে আই জে এ আই জে, এভাবে করে জাস্ট এতকের মধ্যে কি করবা মাত্রাটা লিখে দিবা। এরপরে বলো তো এটা কত নাম্বার সারি কত নাম্বার কলাম? আচ্ছা এইখান থেকে যে এখানে বের করছে এটা তো বুঝছো, ঠিক আছে। এখানে বলছে কি 3টা রো এবং 3টা কলামের জিনিসটা কি করবে ছেদ করবে, তাহলে 3টা রো করছে এবং 3টা কলাম করছে, এইভাবে তোমার জিনিসটাকে প্রকাশ করবা, ঠিক আছে। এরপর জাস্ট এখানে সংখ্যাটা, তাহলে এটা কত নাম্বার রো কত নাম্বার কলামের মধ্যে পড়ছে 1 1, এটা 1 2, এটা 1 3, কারণ এগুলো সব 1 নাম্বার রোতে এবং কলাম সংখ্যা জাস্ট চেঞ্জ হচ্ছে। তাহলে এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার কলাম, কিন্তু রো সংখ্যা 1, এইভাবে, ঠিক আছে। আচ্ছা এরপর তুমি যদি জিনিসটাকে আরেকটু করে বলি, ধরো এভাবেই আমাকে বলছে একটা ম্যাট্রিক্স আছে এ, ছোট হাতের এ দিয়ে দিল, আই এবং জে দিয়ে দিল, আমাকে বলছে 2/2, তাহলে 2/2 মানে কত একটা, দেখো এটা কিভাবে প্রকাশ করো আমি জাস্ট একটু শর্টকাট দেখাই দিই তোমাকে। এরকম 1 2 দুইটা এরকম কয়টা গেল, কলাম সংখ্যা কয়টা গেল 2টা গেল, এবং রো সংখ্যা কয়টা গেল একটা, তাহলে রো আমার থেকে কয়টা করা লাগবে 2টা, কিন্তু কলাম সংখ্যা 2টাই আছে, তাহলে এখন 2 নাম্বার রোতে গেলাম, তাহলে কলাম সংখ্যা কয়টা 2 নাম্বার রো, কলাম সংখ্যা কয়টা হবে অবশ্যই 2টা, প্রথম রোতে 2টা কলাম, দ্বিতীয় রোতে 2টা কলাম, কারণ 2টা রো 2টা কলাম। এখন দেখো টোটাল যদি আমি হিসাব করি এখানে কত 2/2, ঠিক আছে। তাহলে এখন জাস্ট এখানে যদি আমি এই জিনিসটাকে লিখে দিই, তাহলে এরকম আই জে আকারে 4টা লিখে দেবা, আই জে এবং এ আই জে, এভাবে লিখে দিলাম এবং মাত্রাটা দিয়ে দিব 2/2। এখন জাস্ট কত নাম্বার রো কত নাম্বার কলামটাকে নির্দিষ্ট করে দেব, তাহলে এখানে অবশ্যই 2টা রো 2টা কলাম, আমরা তো আগে থেকে বলে দিয়েছি মাত্রা, তাহলে এটা পজিশন কত 1 নাম্বার রো 1 নাম্বার কলাম, তাহলে এ 1 1, আর এটা এ 1 2, তাহলে এটা কত এ, এই যে এটা কত এ 2 নাম্বার রো, ঠিক আছে, এবং 1 নাম্বার কলাম, তাহলে 2 1, এটা হচ্ছে এ 2 2, এটাই হচ্ছে তোমার কোন একটা ম্যাট্রিক্সের সংক্ষিপ্ত প্রকাশ থেকে কিভাবে ম্যাট্রিক্সের প্রকাশ করা লাগে, অথবা এভাবে বলতে পারো তুমি জাস্ট ম্যাট্রিক্সের প্রকাশ থেকে সংক্ষিপ্ত প্রকাশ কিভাবে নিবা, ঠিক আছে। তাহলে এটা গেল। আচ্ছা এই যে এতক্ষণ বললাম আমরা কোনো একটা ম্যাট্রিক্স ধরে নিব এত বা এত, যদি কোনো মাত্রা দিয়ে দিল, ঠিক আছে, এর থেকে আমরা একটা কি ম্যাট্রিক্স প্রকাশ করতে পারি। এই যে এতক্ষণ বললাম যে একটা ম্যাট্রিক্স আছে, এটার মাত্রা বলে দিল 2/2, তাহলে আমি ফার্স্টে এই একটা অংশ, এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের গঠন, ঠিক আছে, গঠন করতে হবে। কারণ এখানে কিছু কন্ডিশনও আছে। ফার্স্ট অফ অল আমরা এই যে একটা ম্যাট্রিক্স আছে ওইটাকে প্রকাশ করি। ফার্স্ট অফ অল আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স, ঠিক আছে, এবং এভাবে দিয়ে দিবা এ, ফার্স্ট ওই আগে বললাম সংক্ষিপ্ত রূপ আমরা যেভাবে শিখছিলাম এভাবে দিয়ে দিলাম, এবং এর মাত্রা কত 2/2, এই যে এখন 2/2 দিয়ে দিল, এটাই আমরা এখন দিয়ে দিলাম 2/2। তাহলে এখন এটাকে যদি আমি জাস্ট প্রকাশ করি এখন কীরকম হবে, এখানে এইভাবে না 4টাই তো হবে, 2টা রো 2টা কলাম, আই জে এ আই জে এভাবে দিলাম, এরপরে 2/2, এরপর এটা কত নাম্বার সংখ্যা, এটাকে যদি আমি প্রকাশ করি এটা হচ্ছে তোমার এ 1 1, এটা হচ্ছে এ 1 2, এটা হচ্ছে এ 2 1, এ 2 2, ওই জাস্ট সংখ্যাটা পজিশনটা দিয়ে দিয়েছে কত নাম্বার ও কত নাম্বার কলাম, পজিশনটা জাস্ট লিখে দিলাম। আচ্ছা এতটুকু আমরা কি করছি মাত্র প্রকাশ করলাম, কিন্তু আমাদের করতে হবে কি গঠন করা লাগবে। এখানে যে ভুক্তিগুলো দেখতেছো এ 1 1 এর ভুক্তি আছে, এখানে একটা কোন একটা কি বসবে, অবশ্যই একটা সংখ্যা বসবে। আচ্ছা এটা যদি এখন যাই তাহলে দেখো কি করা লাগবে,
এই যে ফার্স্ট অফ অল দিয়ে দিল আমাদের কন্ডিশন, একটা কন্ডিশন দিয়ে দিল, বললো কি এ আই জে, ঠিক আছে। তাহলে এ আই জে ইজ ইকুয়াল টু কি দিল 3, এরপর কি বললাম এ আই জে মাইনাস 2 জে হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে এটা মানে কি বলছে যে এই প্রথম একটা ভুক্তি দেখতেছো, এইটাকে প্রতিটা ভুক্তি নিয়ে এখন এক একটা নিয়ে কাজ করতে হবে এবং পজিশনকে ইউজ করা লাগবে এখন। এরপর দেখো এখানে এ 1 1, তাহলে দেখো এখানে যে আই জায়গায় 1 আছে, যে জায়গায়ও 1 আছে, এই যে এইগুলো পজিশন অনুযায়ী আমি বসায় বসায় দেখা লাগবে এখন, ঠিক আছে, মান বের করতে হবে এখন। এরপর দেখো তাহলে এ 1 1 যদি বসাই, তাহলে বর্তমানে আমার আই এর মান 1, জে এর মানও 1, এটা মনে রাখতে হবে। এই যে এখান থেকে দেখো 3 আই, তাহলে 3 বসালাম, কিন্তু আই এর মান কত, এই যে এখানে আই এর মান কত 1 না, 1 বসাইলাম। এরপর মাইনাস 2 জে এর মান কত 1, তাই জাস্ট 1 বসাই দিলাম এবং হোল স্কোয়ার, তাহলে মানটা কত বেরোচ্ছে দেখো 3 ইন্টু 1 মানে কত 3, 2 ইন্টু 1 মানে 2 এবং হোল স্কোয়ার, তাহলে এখানে জাস্ট যদি আমি বের করি কত 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, তাহলে এ 1 1, এই যে এ 1 1 আছে, এ 1 1 আছে, এটার মান পাইছি কত 1, তাহলে এটা আমার থেকে কী করা লাগবে, জিনিসটা আমার থেকে মনে রাখা লাগবে। তাহলে এ 1 1 সময় আমার ভ্যালু পাইছি কত 1। এরপর আবার এই যে এখন হচ্ছে এ 1 1 এর পাই গেছি, এখন হচ্ছে এ 2 1 2 এর ভ্যালু বের করা লাগবে, তাহলে এ 1 2 1 2 সমান, তাহলে এখন বর্তমানে আই এর মান 1, জে এর মান 2, তাহলে 3 ইন্টু 1 মাইনাস, কারণ এই যে এখানে ভ্যালুটা বসাচ্ছি আমি জাস্ট আই এবং জে এর মানটা এখান থেকে জিনিস করে, তাহলে 2 ইন্টু 2, 2 ইন্টু 2, কারণ জে এর মান 2, এরপর তাহলে এখন বর্তমান ভ্যালুটা কত বেরোবে 3 মাইনাস 4 হোল স্কোয়ার, এভাবে না, তাহলে 3 ইন্টু 1 মানে 3, 2 ইন্টু 2 মানে 4, এরপর দেখো কত আসছে এই মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। আমরা এইটাই তো জানি কোনো কিছু মাইনাসের উপর যদি তোমার স্কোয়ার থাকে তাহলে ওই যে স্কোয়ারটা মাইনাসটাকে কী করে দেয়, মানে কেটে দেয়, মানে বুঝতে গেলে জিনিসটা কীরকম এরকম না, মাইনাস 1 হোল স্কোয়ার মানে কত মাইনাস 1 দুইটা আছে, তাহলে এবং গুণ আকার আছে। এই জিনিসটাকে যদি খেয়াল করো মাইনাসে মাইনাসে কি আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস হয়ে গেল। এরপরে 1 1 জাস্ট সংখ্যা জাস্ট এবং যদি গুণ করি 1 প্লাস 1, তাহলে এটা অবশ্যই কী হবে 1 হয়ে যাবে। তাহলে জাস্ট এখন থেকে মনে রাখবে মাইনাস সামথিং হোল স্কোয়ার যদি থাকে মাইনাসটা চলে যাবে, আর ওইটা যদি তুমি যদি বর্গ করো ভ্যালুটা চলে আসবে, কিন্তু মাইনাসটা চলে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এরপর তাহলে আমরা এ 1 2 এর ভ্যালু কত পাইছি, এ 1 2 এর ভ্যালু পাইছি কত, এখানে লিখে রাখি এ 1 2 এর ভ্যালু পাইছি কত 1, এটাও লিখে রাখলাম। এরপর তাহলে এটা রাখলাম, এরপর হচ্ছে তোমার এই এখন হচ্ছে এ কত 2 1 এর জন্য, তাহলে এখন হচ্ছে এ 2 1 এর জন্য ভ্যালু বের করব, তাহলে এ 2 1, তাহলে আই এর মান বর্তমানে 2, জে এর মান বর্তমানে 1, তাহলে 3 ইন্টু আই এর মান কত 2 মাইনাস 2 ইন্টু জে এর মান কত 1 হোল স্কোয়ার, তাহলে কত আসছে 6 মাইনাস 2 একে 2 হোল স্কোয়ার, তাহলে এটা কত আসছে দেখো 4 হোল স্কোয়ার, তাহলে 4 দুইটা 4 গুণ মানে কত 4 4 16, তাহলে এ 2 1 এর মান কত পাইছি 16, তাহলে এটা আমার থেকে লিখে রাখতে হবে, তাহলে এ 2 1 এর মান পাই গেছি কত 16, ঠিক আছে। তাহলে এ 2 1 এর মান পাই গেছি কত 16, এটা গেল। তাহলে এরপর আমার থেকে আর ভ্যালু কোনটা আছে এ 2 2, এটার ভ্যালু যদি আমি বের করি তাহলে এ 2 2 জাস্ট এখানে লিখে রাখলাম, তাহলে বর্তমানে আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু 2, তাহলে 3 ইন্টু 2, 2 ইন্টু 2 হোল স্কোয়ার, তাহলে দেখো এটা কত আসছে 6 মাইনাস 4 হোল স্কোয়ার মানে কত 2 হোল স্কোয়ার, তাহলে 2 হোল স্কোয়ার মানে কত 4, তাহলে আমরা এ
2 2 এর ভ্যালু পাই গেছি কত 4। তাহলে 2 2 এর ভ্যালু কত পাই গেছি 4। এই জিনিসটা জাস্ট এতটুকু রেখে আমরা এই নতুন ম্যাট্রিক্সে ভ্যালুটাকে বসাই দিব। মানে এই যে ফার্স্টে আমরা এ ম্যাট্রিক্স পাইছি, এখন যে ভ্যালু আকারে আমার থেকে লিখে দিতে হবে। তাহলে A11 এর ভ্যালু পাইছি কত 1। A12 এর ভ্যালু কত পাইছি 1। A21 এর ভ্যালু কত পাইছি 16। A22 এর ভ্যালু পাইছি কত 4। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এবং এটার মাত্রা অবশ্যই কত হবে 2/2। এটাই তোমার কি আনসার। তাহলে আমাকে বলছে একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার ভুক্তিসমূহ এত দ্বারা প্রদত্ত। মানে জাস্ট এটা একটা কন্ডিশন, ভুক্তিগুলো হচ্ছে এই কন্ডিশনটা, একটা ভুক্তি যতগুলো ভুক্তি আছে এই কন্ডিশনটা কি করবে ফলো করবে। তাহলে এই জিনিসটা হচ্ছে এভাবে তুমি কোনো কিছু জাস্ট এখন ম্যাট্রিক্স যদি গঠন করতে বলে এবং তোমাকে কন্ডিশন দিয়ে দেয়, তুমি জাস্ট কী করবা আগে ওইটাকে প্রকাশ করবা। ঠিক আছে, প্রকাশ করা আমরা এর আগে শিখছি এবং এখান থেকে যদি দেখো জিনিসটা এই ভিডিওটা যদি ভালো করে দেখো বুঝতে পারবা, প্রকাশের ভিডিওটা টেনে যদি দেখো এর আগে বুঝতে পারবা। এরপর তাহলে আমরা প্রকাশ করে শিখছি, এরপর গঠন করে কিভাবে শিখলাম বললাম। এই যে প্রতিটা ভুক্তিকে তুমি জাস্ট কন্ডিশনে ফেলবা, প্রতিটা ভুক্তিকে তুমি কন্ডিশনে ফেলবা। ভুক্তিকে বলতে আমি তোমাকে জাস্ট আই আর জে জিনিসটার ভ্যালুটার উপর জিনিসটা নির্ভর করতেছে। ঠিক আছে, তাহলে রাখবা, এরপরে যত ভ্যালু তোমার এক একটা ভ্যালু বের হবে, এক একটা ভুক্তি নিয়ে যদি কাজ করে এক একটা ভ্যালু বের হবে। ঠিক আছে, এভাবে আমরা কোন একটা ম্যাট্রিক্সের গঠন করতে পারি। আচ্ছা, এরপর তাহলে আরেকটা দিয়ে দিল আমার থেকে সেম টু সেম, এটাও কি ম্যাট্রিক্সের গঠন। তাহলে ফার্স্ট অফ অল আমার থেকে এটাকে প্রকাশ করতে হবে, প্রকাশ করার জন্য আমার ক্রম দেখতে হবে। তাহলে এখানে ক্রম বলে দিচ্ছে কত, দেখো এখানে ক্রম বলে দিচ্ছে কত 2/2 ম্যাট্রিক্স। তাহলে 2/2 ম্যাট্রিক্স, তাহলে আমরা আগে এটার সংক্ষিপ্ত রূপটাকে আগে আলাদা করে লিখি। তাহলে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স ধরলাম, আই জে লিখে দিলাম এবং এটার মাত্রা অবশ্যই কত হবে 2/2, কারণ এখানেই লিখে দিচ্ছে 2/2 ম্যাট্রিক্স। যদি 3/3 হয়তো আমরা 3/3 লিখতাম। আচ্ছা, এরপর এখন দুইটা রো দুইটা কলাম, দেখো দুইটা রো দুইটা কলাম, জাস্ট এখানে যে ছেদ করছে, তুমি যদি কোনো কয়টা ভ্যালু হবে এত কিছু যদি ভুলে যাও, তুমি জাস্ট এটা দুইটা এক্স অক্ষ বরাবর নিবা এবং ওই রেখার উপর দুইটা ওয়াই অক্ষ বরাবর নিবা। তাহলে এই বিন্দু ছেদ করছে কয়টা দেখো 4টা। তাহলে আমার এখানে অবশ্যই 4টা আই জে অবশ্যই বসবে। তাহলে আই জে দেখো দুইটা পাশাপাশি এবং দুইটা আবার দুইটা নিচেই আছে আই জে এই যে জে। তাহলে কত মাত্রা কত 2/2 ম্যাট্রিক্স। ঠিক আছে, 2/2 মাত্রা, এটা হচ্ছে 2/2 এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2। আচ্ছা, এটা গেল। এরপর আমার থেকে তাহলে আমরা প্রকাশ সংক্ষিপ্ত থেকে তোমার মানে মানে জিনিসটাকে প্রকাশ করছে, এখন প্রকাশ থেকে আমাদেরকে গঠন করতে হবে। তাহলে গঠন করার আগে আমার থেকে এখানে অবশ্যই কি দিয়ে দিতে হবে পজিশনগুলো দিয়ে দিতে হবে। এই যে পজিশন বলতে আই এবং জে এর ভ্যালু কোনটাতে কত করে 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 এগুলো। তাহলে দেখো এটা অবশ্যই কত নাম্বার, এই যে আমি একটু আগে দেখালাম, দেখো তুমি যদি ভুলে যাও গা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। দেখো এইভাবে লিখবা, এটা হচ্ছে তোমার 1 নাম্বার রো, এটা হচ্ছে তোমার 2 নাম্বার রো। আর এখানে জাস্ট আমি অন্য একটা কালি দিয়ে, এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম। ঠিক আছে, এগুলোকে বলতেছি কি কলাম নাম্বার, আর এটাকে বলতেছিলাম রো নাম্বার। আচ্ছা, এটা দেখো এটা কতর মধ্যে ছেদ করছে কোন কোন রেখা, 1 নাম্বার রেখা, এই 1 নাম্বার রেখা, এই প্রথমে যেটা গেল এটা ফার্স্ট অফ অল রো সংখ্যা আমার থেকে দেখতে হবে। তাহলে এটা কত নাম্বার রো, 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলাম। তাহলে অবশ্যই এখানে কত A11 সেম টু সেম, এই যে এখানে যে আছে ও কত, ফার্স্ট রো নাম্বার দেখবা A1 এবং এই 2 নাম্বার রেখাটা ছেদ করছে, তাহলে A12 সেম টু সেম, এটা কত A21 এটার পর হচ্ছে A22। তাহলে গেল, এরপরে এটার মাত্রা অবশ্যই কত 2/2 ম্যাট্রিক্স।
আচ্ছা আমরা জাস্ট এখন কি প্রকাশ সম্পূর্ণভাবে প্রকাশ করতে এখন জাস্ট গঠন করব। তাহলে গঠন করার জন্য আমি বললাম কি প্রতিটা বুক থেকে তুমি এক একটা ইন্ডিভিজুয়ালভাবে নিয়ে জাস্ট কন্ডিশনের মধ্যে ফেলে দিবা। এই যে একটু আগেই করলাম জিনিসটাকে আবার জাস্ট, তাহলে আমি ওইভাবে আর ডিটেলসে বলতেছি না, জাস্ট এখন জাস্ট কন্ডিশনটা লিখবো ফার্স্টে এ। চলো একটা কালি ইউজ করি, ধরো আচ্ছা জাস্ট আমি ফার্স্টে কি এ আই জে সমান 2 টু দি পাওয়ার জে মাইনাস আই, জাস্ট কন্ডিশনটা নিয়েই তোমার জিনিসটা কি হবে গঠন হইতে থাকবে। আচ্ছা তাহলে আমি ফার্স্ট মুক্তি কত আছে এ 1 1, দাঁড়াও কোন, তাহলে এটাকে জাস্ট অন্য একটা কালি দিয়ে যদি লিখতে যাই এটাকে হোয়াইট দিয়ে লিখি। আচ্ছা এ 1 1, তাহলে কত হবে 2 তো বসবে, তাহলে জে এর মান কত এখানে 1 1 মাইনাস 1, তাহলে পাওয়ার 1 মাইনাস 1 যদি চলে যায় কত 2 টু দি পাওয়ার 0। আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। কি বলছি সামথিং, তোমার যা ইচ্ছা তা হইতে পারে, সামথিং টু দি পাওয়ার মানে ওইটার উপর পাওয়ারে 0 আছে, ওইটার মান সর্বদা 1 হবে। তাহলে মনে থাকবে সামথিং টু দি পাওয়ার 0 এর মান 1। আচ্ছা তাহলে এটা টু দি পাওয়ার 0 আছে, ঠিক আছে, তাহলে টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এ 1 1 এর মান আমরা এখানে লিখে রাখি এ 1 1 এর ভ্যালু পাই গেছি কত 1, এটা লিখে রাখলাম। আচ্ছা তাহলে এটা আপাতত এখানে লিখে রাখছি, তাহলে এ 2 এখন হচ্ছে এ 2 2 এর ভ্যালুটা জিনিসটাকে লিখে রাখবে। তাহলে এ 1 2 সরি এ 1 2 এর ভ্যালু কত 2 টু দি পাওয়ার জে এর মান কত 2, আই এর মান 1, এইখান থেকে দেখবা যে আই জে ফার্স্টটা আই তারপরটা জে, তাহলে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে কত পাওয়ারে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, তাহলে 2 টু দি 1 2 এর ভ্যালু কত পাই গেছি 2 পাই গেছি। এভাবে এক একটা করে জাস্ট যুক্তিগুলোকে আলাদা করে করে বের করবা, কারণ এই নিয়মেই তোমার থেকে জিনিসটাকে ফলো করতে হবে। তারপরে এই এ 2 1, তাহলে এ 2 1, তাহলে 2 টু দি পাওয়ার জে এর মান কত এখন বর্তমানে 1, আই এর মান 2। আচ্ছা 2 টু দি পাওয়ার মাইনাস 1, আচ্ছা এখন এই জিনিসটা যদি হয়তো বা অনেকে বুঝতে পারো, এখন জাস্ট আমি তোমার আর একটু সহজভাবে জিনিসটাকে বোঝানোর জন্য সবসময় মনে রাখবা এই মাইনাস আছে মানে কি করবে জানো, ও আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাওয়ার মানে কি ধরো আমার এ টু দি পাওয়ার মাইনাস 1 আছে, এ টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে কি করবা এই মাইনাস আছে না, মাইনাস তুমি মাইনাস আছে তুমি জাস্ট একটা ভাগের চিহ্ন দিয়ে দিবা, মানে কি এটা এতটুকু একটা চিহ্ন দিয়ে দেবে, এরপর যত আছে চিহ্ন ছাড়া জাস্ট জিনিসটাকে লিখে ফেলবা এ টু দি পাওয়ার 1 আছে, কারণ চিহ্ন ছাড়া লিখতে আছে, আর উপরে সবসময় 1 লিখে দিবা এই যে। আচ্ছা এরপরে জাস্ট আমি যদি একটু করে আসি, এরপর দেখো তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 এর মানে কি আগে বললাম কি এই চিহ্ন দিবা, চিহ্ন ছাড়া সংখ্যাটাকে লিখো 2 টু দি পাওয়ার 1 আর উপরে সব সময় 1 হবে, এটা মনে রাখবা সব সময় 1, আর এটা হচ্ছে চিহ্ন ছাড়া বাকি যেটা আছে এখানে সংখ্যাটাই লিখে দিবা। তাহলে এটা দেখো তাহলে কত আসবে 2 টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে 2 আর এটা হচ্ছে 1, তাহলে টোটাল মান হচ্ছে কত হাফ, ঠিক আছে, তাহলে এ 2 1 এ 2 1 এর ভ্যালু আমরা কত পাই গেছি হাফ পাই গেছি। আচ্ছা এটা গেল, এরপর তাহলে তাহলে এখন আরেকটা ভ্যালুর মান কত এ 2 2 এর ভ্যালু দেখতে হবে, তাহলে এ 2 2, তাহলে জে এর মানও 2 আই এর মানে 2, তাহলে জে এর মান কত 2 মাইনাস আই এর মানও 2, সেম টু সেম, তাহলে 2 মাইনাস 2 মানে কত 2 টু দি পাওয়ার 0, বললাম কি সামথিং টু দি পাওয়ার 0 মান সব সময় কত হয় 1, ঠিক আছে, তাহলে এ 2 2 এর ভ্যালু পাই গেছি কত 1, ঠিক আছে, এটা গেল। আচ্ছা এরপর দেখো এই 2, তাহলে বর্তমানে আমি যদি এ ম্যাট্রিক্সকে আবার লিখি তাহলে এই যে এই অংশটা ফলো করবে এটা, তাহলে এ 1 1 এর ভ্যালু কত আমরা জাস্ট এখানে 1 লিখে দিব, এ 1 2 এর ভ্যালু কত
2 লিখে দিব। এ 2 1 এর ভ্যালু কত হাফ, এবং এ 2 2 এর ভ্যালু হচ্ছে 1। জাস্ট এতটুকু আমাদের ম্যাট্রিক্স গঠন করা হয়ে গেছে। তাহলে এ ম্যাট্রিক্স এবং মাত্রা কত এটা 2/2। ঠিক আছে, জিনিসটা প্রথমে একটু সময় নিচ্ছে, এরপর যখন কত থাকবে জিনিসটা 1-2 মিনিটের ভিতর হয়ে যাবে। বুঝতে পারলা? আচ্ছা, এরপর দেখি আমরা ম্যাট্রিক্সের গঠন আবার একটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং। ঠিক আছে, এটা এরকম করে দেখবা। ঠিক আছে, এগুলো পরীক্ষায় চলে আসতে পারে, বলা যায় না। আচ্ছা, ফার্স্টে দেখো আমাদের একটা ওই যে বললাম সংক্ষিপ্ত আকারে ম্যাট্রিক্স একটা দিয়ে দিল, এবং এটার মাত্রা কত বললো দিল 2/2। তাহলে আমি জাস্ট আগে ওই জিনিসটা করতে হবে। তাহলে সবসময় গঠনের জন্য তুমি এইভাবে জিনিসটাকে ফলো করবা, সংক্ষিপ্ত আকারে লিখবা এবং মাত্রা লিখে দেবে। এরপরে জিনিসটাকে ম্যাট্রিক্সে প্রকাশ করবা। প্রকাশ করার পরে ওই যে প্রতিটা ভুক্তিকে নিয়ে তুমি কন্ডিশনে ফেলে ম্যাট্রিক্সের গঠন করে ফেলবা। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল কি বললো, একটা ম্যাট্রিক্স আছে সংক্ষিপ্ত রূপ এ আই এবং জে, তার মাত্রা কত দিয়ে দিছে 2/2 ম্যাট্রিক্স। এটা গেল। তাহলে জাস্ট আমরা এটাকে প্রকাশের মধ্যে আস্তে আস্তে নিয়ে যাই। তাহলে এই যে দুইটা, তাহলে কয়টা পাবো আমরা, ভুক্তি কয়টা পাবো দেখো, 4টাই পাবো। তাহলে এ আই জে, এ আই জে, এ আই জে এবং এ আই জে, এতটুকু গেল। এরপর মাত্রা হচ্ছে 2/2। এরপরে এখন প্রতিটা ভ্যালু মানে রো সংখ্যা আর কলাম সংখ্যা লিখে দেব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে A11, এটা হচ্ছে A12, A21, A22। ঠিক আছে, এর হচ্ছে এভাবে লিখে দিলাম। আচ্ছা, এটা গেল তোমার আপাতত। এখন প্রকাশটাই গেল। এখন আমার থেকে বুঝতে হবে গঠন করতে হবে। এটা প্রকাশ গেল। এখন দেখো কিছু কন্ডিশন আছে। এই যে এখানে একটা অংশ দেখতেছো, এর মানে দেখো 5 কখন হবে, বলছে 5 হবে যখন i is not is equal to j, মানে i আর j যখন সমান হবে না তখন ওই ভুক্তিটার মান 5 হবে, আর i আর j যখন হবে তখন ওই ভুক্তিটার মান হবে যে 2। এই জায়গায় আবার একটু যদি আমি খেয়াল করি, এখানে যদি দেখো এখানে i আর j কি সমান? হ্যাঁ, অবশ্যই সমান, কারণ i এর মান 1, j এর মানও 1। ঠিক আছে, তাহলে i এর মান আচ্ছা, তাহলে i এর মান 1 এবং j এর মানও অবশ্যই, তাহলে কি এখানে i এর মান আর j এর মান অবশ্যই সমান। এখন তাহলে এখানে কন্ডিশন বলে দিয়েছে i আর j এর মান যখন সমান তখন 2 বসবে। আচ্ছা, তাহলে আমরা যা এখান থেকে লিখে দিতে পারি এভাবে, A11, অবশ্যই A11 এর ভ্যালু কত হবে 2, কারণ i আর j এর মান সমান। এবং দেখো A12, এখানে দেখো i আর j এর মান কি সমান, তাহলে i আর j এর মান কি সমান না হলে কি 5। ঠিক আছে, কারণ i আর j এর মান সমান নয়, তাই এখানে কত i আর j এর মান যেহেতু সমান না তাহলে 5 হয়ে যাবে। তাহলে A12 এর মান 5, এবং এরপর হচ্ছে A21, এর মান কত হবে, তাহলে দেখো A21, এখানে কি i আর j এর মান কি সমান, তাহলে j এর মান যদি সমান না হয় তাহলে কি হবে 2 হবে, 5 হবে, কারণ যদি সমান না হয় তখন 5 হবে। তারপরে এরপর A22, এখানে যে A22 আছে এখানে i আর j এর মান কি সমান? হ্যাঁ সমান, তাহলে অবশ্যই 2 হবে, কারণ যদি সমান হয় তখন। তাহলে জাস্ট আমরা এখন পাই গেছি ভুক্তিগুলোর মান। যদি ভুক্তিগুলো এখন জাস্ট ভুক্তিগুলোর মান বসিয়ে দিও, 2 আর 1 2 এর ভ্যালুর মান কত পাইছি 5, 2 1 এর ভ্যালু কত পাইছি 5, এবং এটা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সের আমরা এই যে গঠন করতে পারলাম, এবং অবশ্যই এখানে একটা মাত্রা দেওয়া লাগবে, দিতেই হবে মাস্ট। তাহলে 2/2 ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্সের গঠন আমরা এভাবেই করব। আচ্ছা, এখন কতগুলো ম্যাট্রিক্সের আমাদের প্রকারভেদ রয়েছে। ঠিক আছে, কতগুলো ম্যাট্রিক্সের কি প্রকারভেদ থাকবে। জিনিসপত্র হচ্ছে তোমার এত কিছু আমার থেকে এই যে থিওরিটিক্যাল কোনো কিছু পড়বো না, জাস্ট আমি তোমাকে এক্সাম্পল দিয়ে জিনিসটাকে সহজভাবে বুঝাই দিব। ঠিক আছে, আচ্ছা
তাহলে এক একটা কতগুলো ম্যাট্রিক্স আছে আমার থেকে যদি দেখি, তাহলে একটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, সিংলেটন ম্যাট্রিক্স, শূন্য বা নাল ম্যাট্রিক্স, উপম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স, আনুভূমিক ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণ। আচ্ছা, কত সারি ম্যাট্রিক্স। সবসময় মনে রাখবা, সারি ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের একটি মাত্রই কি থাকবে, সারি থাকবে, কলাম একাধিকটা থাকতে পারে। কি বলছি, সারি মাস্ট বি একটা, মাস্ট বি একটা মানে কি, মানে শুধুমাত্র, বাংলা লিখে দিই, শুধুমাত্র একটি সারি থাকবে, একটি সারি থাকবে। তাহলে জাস্ট আমরা জাস্ট এক্সাম্পলের যদি, আর কলাম ইচ্ছা মতো হইতে পারে। তাহলে ধরো আমি জাস্ট একটা এ ম্যাট্রিক্স নিলাম, এটার একটাই মাত্র কি আছে, সারি আছে। তাহলে তো 1 2 3 4। তাহলে দেখো এখানে সারি কয়টা, সারি অবশ্যই একটা, আর কলাম চারটা। ঠিক আছে, কলাম কয়টা, চারটা, একটা দুইটা তিনটা চারটা। বললাম কি শুধুমাত্র তোমার সারির দিকেই জিনিসটা দেখতে হবে, সারি কয়টা আছে। তাহলে অবশ্যই সারি আছে বা রো আছে কয়টা, একটাই। তাহলে একটাই শুধুমাত্র রো যদি থাকে তখন এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে দেখো লিখে দিয়েছি, এক সারি বিশিষ্ট ম্যাট্রিক্সে সারি ম্যাট্রিক্স বলে। শুধুমাত্র একটা সারি থাকতে পারবে, এর চেয়ে যদি বেশি থাকে তখন আর এটা সারি ম্যাট্রিক্স হবে না, কলাম একাধিকটা হইতে পারে। ঠিক আছে, তুমি চাইলে ইচ্ছা মতো এখন ধরো আমি একটা বি ম্যাট্রিক্স দিলাম, এখানে দিলাম 5 8 9, এটা কি সারি ম্যাট্রিক্স? অবশ্যই সারি ম্যাট্রিক্স, কারণ এখানে একটা শুধুমাত্র একটাই কি রো আছে বা সারি আছে। ঠিক আছে, কিন্তু কলাম তিনটা আছে, কলাম নিয়ে আমার কোনো চিন্তাধারা নেই, আমার জাস্ট কি সারি নিয়ে বা রো নিয়ে চিন্তাধারা। তাহলে অবশ্যই তোমার এভাবে জিনিসটা দেখবে, শুধুমাত্র কি থাকবে, একটাই সারি থাকবে। এরপর কলাম ম্যাট্রিক্স, এই যে কলাম, আমরা সারি ম্যাট্রিক্স বললাম, কলাম ম্যাট্রিক্সের সেম কি থাকবে, শুধুমাত্র একটি কলাম থাকবে, একটি কলাম থাকবে। মানে ধরো একাধিক রো থাকতে পারে কিন্তু একটাই কলাম থাকবে। তাহলে একটা এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে এভাবে 1 2 3 4। এটা দেখো রো কয়টা, 1 2 3 4, চারটা রো, কিন্তু কলাম কয়টা, কলাম হচ্ছে একটাই, এই যে একটাই। তাহলে বললাম কি শুধুমাত্র একটাই কলাম থাকবে কিন্তু রো একাধিক থাকতে পারে, তখন এটাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। তাহলে তুমি যদি এখন চাও বি একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স নিলাম, এটাকে লিখলাম আমি কত 10 20 30। ঠিক আছে, তাহলে অবশ্যই কি এটা একটা কলাম ম্যাট্রিক্স, কারণ একটাই কলাম কিন্তু একাধিক সারি থাকতে পারে। ঠিক আছে, এরপর এটা হচ্ছে সিংলেটন ম্যাট্রিক্স, সিংলেটন ম্যাট্রিক্স। আচ্ছা, এতক্ষণ যে আমরা যে ম্যাট্রিক্স একটি মাত্র উপাদান থাকে। আচ্ছা ধরো এখন অনেকের মনে দুইটা পরে প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাই যদি আমরা এভাবে বলতাম, ধরেন এখানে যে কলাম ম্যাট্রিক্সে আসলাম, আমরা যদি একে জাস্ট একটাই ভ্যালু, এই যে এভাবে একটাই ভ্যালু থাকে, তখন কি এটা তো আমরা সারি ম্যাট্রিক্সও বলতে পারি। অবশ্যই সারি ম্যাট্রিক্স বলতে পারি, কারণ এখানে একটাই সারি আছে। আপনি তো আগে বললেন মানে একাধিক কলাম হইতে পারে, কিন্তু সারি একটাই থাকলে এটা সারি ম্যাট্রিক্স বলবো। সেম টু সেম এখন কলাম ম্যাট্রিক্সে আমরা বললাম কি একটাই কলাম, দেখো এখানে একটাই কলাম আছে কিন্তু বললেন কি একটাই কলাম থাকবে কিন্তু একাধিক সারি থাকতে পারবে। কিন্তু এইটা অবশ্যই তাহলে যে দুইটাই তো হওয়ার কথা, সারি অথবা কলাম ম্যাট্রিক্স হওয়ার কথা, কিন্তু না, এটার জন্য সিংলেটন ম্যাট্রিক্স আসছে। তাহলে সিংলেটন ম্যাট্রিক্স কি শুধুমাত্র একটাই উপাদান থাকবে বা ভুক্তি থাকবে। তাহলে এভাবে ধরো 5, তাহলে এটা দেখো একটাই রো একটাই কলাম, মনে রাখবে কি এই রো সংখ্যা কত, একটা আর দিয়ে রো বোঝাচ্ছি, সি দ্বারা কলাম বোঝাচ্ছি, তাহলে 1 আর 1। ঠিক আছে, আচ্ছা আমরা জাস্ট ওইখানে কিছু শর্টকাট লিখে দিই,
এটা তো মাস্ট জিনিসপত্র হচ্ছে R1 C1, তাহলে আর দ্বারা বোঝাচ্ছি রোকে, একটু করে লিখে দিই। আর দ্বারা হচ্ছে রো বা সারি, সি দ্বারা কলাম, ঠিক আছে। তাহলে আর দ্বারা রো, সি দ্বারা সারি, সরি উল্টা বলছি, আর দ্বারা সারি, সি দ্বারা কলাম। রো আর দ্বারা রো বোঝায়, সি দ্বারা কলাম বোঝায়। আচ্ছা, তাহলে এইখানে এই যে আমরা সারি ম্যাট্রিক্স বললাম, এখানে মূল পয়েন্ট তাহলে কি হবে, এখানে হবে যে জাস্ট আর ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এখানে মাস্ট বি আর ইজ ইকুয়াল টু 1, মানে একটাই কি থাকবে, সারি থাকবে, আর কলাম একাধিকটা থাকতে পারে, এটা নিয়ে আমাদের কলাম নিয়ে চিন্তা নেই, ঠিক আছে। একের অধিক থাকতে হবে, এটা তো মাস্ট, একের অধিক থাকতে হবে। আচ্ছা, এরপর এটাতে কি হবে, তাহলে এটাতে অবশ্যই সি ইজ ইকুয়াল টু 1, কারণ কলাম মাস্ট শুধুমাত্রই একটা থাকতে হবে, অনলি, সরি এখানে মার্কস লিখছিলাম হয়তো বা অনলি, দাঁড়ান এখানে একটু ইংলিশ, একটি, এটা হচ্ছে অনলি একটা, ঠিক আছে, সারি অনলি একটা থাকবে, এটা থাকবে, মাস্ট বি না। আচ্ছা, তাহলে সিংলেটন ম্যাট্রিক্স আমরা সিংলেটন বলতেছি আমি, সিঙ্গেলটন, দুঃখিত, তখন যে সিংলেটন বলতেছিলাম, সিংলেটন না সিঙ্গেলটন, দুঃখিত ইংলিশের জন্য। আচ্ছা, তাহলে সিঙ্গেলটন ম্যাট্রিক্স মানে কি, শুধুমাত্র একটাই ম্যাট্রিক্স, একটাই কলাম থাকবে, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স এবং একটাই কলাম থাকবে। এরপরে শূন্য বা নাল ম্যাট্রিক্স, তাহলে শূন্য বা নাল ম্যাট্রিক্স মানে কি, তোমার শূন্য বা নাল ম্যাট্রিক্স মানে এটা না যে মানে তোমার ভুক্তি থাকবে না, এটা না, মানে ভুক্তি থাকবে কিন্তু সবগুলো ভুক্তির মান কি হবে, শূন্য হবে। মানে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিই জিনিসটাকে, জাস্ট যদি বোঝাই এভাবে, তাহলে এটা অবশ্যই একটা কি ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, কারণ এখানে যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য, সকল ভুক্তি কি শূন্য, তাহলে এটাই হচ্ছে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। তাহলে মনে রাখবে কীভাবে, সব ভুক্তি যদি শূন্য হয় তাহলে শূন্য ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের যদি সকল ভুক্তিগুলো শূন্য হয় তখন শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বলি। এরপরে উপম্যাট্রিক্স, উপম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে তুমি কোনো একটি ম্যাট্রিক্সে যে কোনো সংখ্যক সারি বা কলাম বাদ দিয়ে অপর একটি ম্যাট্রিক্স আদি ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা, এগুলো গেল, এখানে অনেক কিছু। আচ্ছা, আমরা সেট জানি, সেট পড়ছি না, সেট উপসেট এই জিনিস পড়ছি না, এটাই হচ্ছে সেম টু সেম ম্যাট্রিক্স উপম্যাট্রিক্স, মানে কি কোনো একটা বড় অংশ থেকে ছোট অংশের মধ্যে কিছু পরিমাণ উপাদান ওই ছোট অংশে থাকবে। ধরো আমরা যদি একটা সেট পড়ছি, ধরো আমরা এ সেট চিনি, বললাম কি এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে এ সেট, এবং আমরা বি সেট হিসেবে দিলাম কি 1 3 5 7, তাহলে আমি এটাকে বলতে পারি না বি সেটটা অবশ্যই এ সেটের একটা কি উপসেট। এই জিনিসটা হচ্ছে উপম্যাট্রিক্সটা সেম একটা জিনিস। উপম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স দিবে, অন্য একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে এবং সেম উপাদানগুলো এবং কিছু পরিমাণ উপাদান যদি ওই ম্যাট্রিক্সের সবগুলো উপাদান তো থাকতেই হবে। আচ্ছা, আমি জাস্ট এভাবে বলি, ধরো কমন চেঞ্জ দিই, একটা ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে তোমার এভাবে 1 2 3, হ্যাঁ, তাহলে 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স। এখন উপম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের কিছু উপাদান, মানে ওই ম্যাট্রিক্স থেকে উপাদান নিয়ে অন্য একটা ম্যাট্রিক্স যদি গঠন হয়, ধরো এভাবে আমি দিলাম 5 6 7 8, এখন বি ম্যাট্রিক্সটা একটা উপম্যাট্রিক্স, কেন, ওই যে উপসেট বললাম সেম টু সেম উপম্যাট্রিক্সটা সেম জিনিস। আচ্ছা, এখানে যদি দেখি আমরা, সরি এই, আচ্ছা আমি জাস্ট এখানে একটু ভ্যালুটা তোমাকে বোঝানোর জন্য এভাবে লিখি, এই 8
9 এভাবে লিখলাম দেখানোর জন্য। দেখো এখানে যদি আমি এই অংশটা একটু করে কাটি, এতটুক না আমার বি ম্যাট্রিক্সে এই অংশটা না, মানে এর কিছু অংশ নিয়েই তো বি ম্যাট্রিক্সটা গঠন হয়েছে, এভাবে না? তাহলে উপম্যাট্রিক্সটা হচ্ছে ওই রকম, কোনো একটা ম্যাট্রিক্সের যদি কিছু পরিমাণ উপাদান নিয়ে অন্য একটা ম্যাট্রিক্স গঠন হয় তখন ওইটা হচ্ছে উপম্যাট্রিক্স। যেমন বিটা হচ্ছে এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স, বুঝতে পারছি? তাহলে এভাবে জিনিস। তাহলে আমি জাস্ট এখানে লিখে দিই বি হচ্ছে এ ম্যাট্রিক্স এর উপ ম্যাট্রিক্স, ঠিক আছে? বি হচ্ছে এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স, এটা গেল। আচ্ছা, তাহলে উপম্যাট্রিক্স এখানে শেষ। তা উলম্ব ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স কি? উলম্ব, আমরা উলম্ব বলি কি, ধরো এইভাবে এটাকে বলি না উলম্ব, ঠিক আছে? উলম্ব মানে কি একটার উপর একটা ধারায় থাকে, এই জিনিসটাকেই বলে কি উলম্ব। আচ্ছা, বলছে কি কোনো ম্যাট্রিক্সের কলাম অপেক্ষা যদি সারি সংখ্যা বেশি থাকে, কি অপেক্ষা? কলাম অপেক্ষা সারি সংখ্যা বেশি থাকবে। মানে তুমি জাস্ট, আমি তোমাকে এখানে সারি সংখ্যা অবশ্যই বেশি থাকবে, তাহলে সারিকে আমরা সবসময় কি দ্বারা? আর দ্বারা প্রকাশ করি। জাস্ট এই জিনিসটাকে মনে রাখবা। কি বলছি? কোনো ম্যাট্রিক্সের রো সংখ্যাটা কলাম সংখ্যা অপেক্ষা বড় হবে, এই যে কলাম অপেক্ষা সারি সংখ্যা অধিক হবে, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট ওইটাকেই বলে দেবো কি উলম্ব ম্যাট্রিক্স। ধর আমি দিলাম এভাবে একটা এ ম্যাট্রিক্স আছে, সারি সংখ্যা বেশি হইতে হবে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এটা অবশ্যই কি খাড়া, ঠিক আছে? অতিরিক্ত খাড়া। উলম্ব মানে কি খাড়া বলি, জিনিসটাই বোঝাইছি। তাহলে এই যে দেখো এখানে রো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে রো পাইছি কত? 3। কলাম দেখো 1 2, তাহলে কলাম পাইছি কত? 2। তাহলে অবশ্যই এই জিনিসটা ফলো করে না, আর অবশ্যই সির চেয়ে বড় না। তাহলে এখান থেকে বুঝে যাবো এটাকে অবশ্যই কি ম্যাট্রিক্স? উলম্ব ম্যাট্রিক্স। মনে থাকবে এইভাবে, জাস্ট মনে রাখবা আর অবশ্যই সির থেকে বড় হবে, এটাই হচ্ছে উলম্ব ম্যাট্রিক্সের। তাহলে আনুভূমিক ম্যাট্রিক্স হবে কি? ওইটার উল্টা, হরিজন্টাল ম্যাট্রিক্স, ওইটাকে বলে কি উলম্ব পার্টিকেল ম্যাট্রিক্স। আচ্ছা, উলম্ব হবে অবশ্যই কি সি আর এর থেকে বড় হবে, এই জিনিসটা হচ্ছে তোমার কি উলম্ব ম্যাট্রিক্স, সরি আনুভূমিক ম্যাট্রিক্সের শর্ত। তাহলে তুমি জাস্ট আর সংজ্ঞাটা আর পড়া লাগবে না, তুমি জাস্ট শর্টকাট দিয়ে মনে রাখবা যে কি, ধরো একটা ম্যাট্রিক্স, সরি একটা ম্যাট্রিক্স আছে, তাহলে দিয়ে দিলাম 1 2 3 4 5 6। তাহলে দেখো এখানে এখানে রো কয়টা আছে? এখানে রো দেখো 1 2, তাহলে আর কত পাইছি? 2 পাইছি। আর কলাম 1 2 3, এগুলো কি কলাম, তাহলে কলাম পাইছি কত? 3। তাহলে অবশ্যই এই জিনিসটা ফলো করছে না? যদি ফলো করে তাহলে আমরা এটাকে বলতে পারি কি আনুভূমিক ম্যাট্রিক্স। তাহলে এইগুলো হচ্ছে একটা এক্সাম্পল, জাস্ট তুমি বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স এতক্ষণ যে বড় ছোট বললাম, এখন জাস্ট কি করবা? আর ইজ ইকুয়াল টু সি হবে, তাহলে আর একবার সি এর চেয়ে বড় হবে, আর একবার সি এর চেয়ে ছোট হবে, আর একবার সি এর ইকুয়াল হবে। তাহলে তিনটা দিয়ে তুমি তিনটা ম্যাট্রিক্সকে ব্যাখ্যা করতে পারবা, ঠিক আছে? তাহলে বর্গ ম্যাট্রিক্স হচ্ছে আর ইজ ইকুয়াল টু সি। তাহলে আমরা জাস্ট যদি একটা ম্যাট্রিক্স দিই, রো আর কলাম সংখ্যা সমান হবে যে 1 2 3 4, এটাই আমাদের কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স কখন আসলে বা কোনো এমসিকিউতে যদি দেয়, তোমরা এইভাবে জিনিসটাকে জাস্ট পড়ে যাবে যে শর্টকাট রুলে, ঠিক আছে? রো ইজ ইকুয়াল টু কলাম, আর ইজ ইকুয়াল টু যদি সি হয় তখন কি বর্গ ম্যাট্রিক্স। এরপর ম্যাট্রিক্সের প্রধান অক্ষ বা মুখ্য কর্ণ, এই জিনিসটা যদি আসে, প্রধান কর্ণ এবং মুখ্য কর্ণ, আমরা যা ধরো এরকম কোনো একটা বাক্স আছে, ঠিক আছে? আমরা কর্ণ চিনি, দুইটা কর্ণ চিনি না?
জাস্ট আমি তোমাকে দুইটা কালার দিয়ে কর্ণ দেখাই দিই। এটা একটা কর্ণ, সেম টু সেম এটা একটা কর্ণ। তাহলে এটাই কী কর্ণ? এটা একটা কর্ণ, দুইটা কর্ণ আছে। তাহলে এই একটা কর্ণ, এই একটা কর্ণ। এই যে নীল কালার যে জিনিসটাকে দেখতেছো, এটাইকে আমরা সবসময় বলি কি? প্রধান বা মুখ্য কর্ণ। প্রধান বা মুখ্য কর্ণ মনে থাকবে। এই যে তুমি যে একটা ম্যাট্রিক্স আঁকছো, ঠিক আছে, এই যে ম্যাট্রিক্স আঁকছো, এখানে যে তিনটা, এই যে এটা না, এরকম যদি আমি চিন্তা করতে যাই, এটাই তো, ঠিক আছে। এই যে কর্ণের মধ্যে যতগুলো ভ্যালু পড়ছে না, এই ভ্যালু নিয়ে তোমার যে জিনিসটা গঠন হয়েছে, কর্ণটা গঠন হয়েছে, ওইটাকেই আমরা বলি কি? ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণ মনে থাকবে। আচ্ছা, প্রিন্সিপাল ডায়াগোনাল, এই জিনিসটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল বলে, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বলে। আচ্ছা, এরপর তাহলে আমাদের আর কি নেই, জিনিস হচ্ছে আজকে আপাতত সমাপ্ত। তাহলে আমাদের ফার্স্ট লেকচার কি? সমাপ্ত গেল। তাহলে আজকের মতো জিনিসটা হচ্ছে তোমার কি, প্রথম লেকচারটা সমাপ্ত হইল। তাহলে আমরা আজকে যা পড়ছি, ঠিক আছে, তার মধ্যে যদি সমস্যা থেকেই থাকে তাহলে কি নিচে কমেন্টে বলবা যে মানে কোন জিনিসটার সমস্যা, তাহলে আমি জাস্ট নেক্সট লেকচারে বা ফিউচারে জিনিসটাকে আলাদা একটা ভিডিও করে তোমাকে দিয়ে দিতে পারি, চ্যানেলে দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জাস্ট আবার প্রথম থেকে জাস্ট কিছু জিনিস দেখে যাই। প্রথম থেকে ম্যাট্রিক্সের প্রথম লেকচার গেল, এই সংখ্যা পড়ছি, এরপরে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা পড়ছি, এরপর এই যে মাত্রা, ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় কিভাবে নির্ণয় করে ওইটা পড়ছি। আচ্ছা, এরপরে ম্যাট্রিক্সের প্রকাশ কিভাবে প্রকাশ করে ওইটা পড়ছি। এরপরে ম্যাট্রিক্সের প্রকাশ থেকে ম্যাট্রিক্সের গঠন কিভাবে করি ওইটা পড়ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস পড়ছিলাম, সংক্ষিপ্ত প্রকাশ কিভাবে করে ওইটা পড়ছিলাম। এরপর গঠন পড়ছি, এরপর কিছু প্রকারভেদ পড়ছিলাম আমরা, ধরো সারি ম্যাট্রিক্স, ঠিক আছে, কলাম ম্যাট্রিক্স, সিঙ্গেলটন ম্যাট্রিক্স, আবার বলি দুঃখিত, সিঙ্গেলটন বলছিলাম, সিঙ্গেলটন এটা। আচ্ছা, এখানে আমি তোমাকে জাস্ট একটা শর্টকাট জিনিসপত্র লিখে দিই, এখানে কি কি হইতে পারে, ঠিক আছে, কি কি হইতে পারে, এই জিনিসটাকে জাস্ট আমি তোমার অ্যারো দিয়ে দিয়ে জিনিসটাকে পয়েন্ট আকারে এখানে জাস্ট কোনটা কি কখন কি মনে রাখবা, এই জিনিসটা মানে কিছু তো উপমেট্রিক্স কখন হবে, উলম্ব ম্যাট্রিক্স কখন হবে, উপমেট্রিক্স জিনিসপত্রের জন্য কোনো শর্টকাট, এগুলো তো হচ্ছে তোমার জাস্ট আগে বলছিলাম, মানে কোন একটা ম্যাট্রিক্সের কিছু অংশ নিয়ে যখন তৈরি হবে তখন কি ওটা উপমেট্রিক্সের মধ্যেই পড়বে। আচ্ছা, সারি ম্যাট্রিক্স, এখানে সব সময় আর ইজ ইকুয়াল টু 1 হবে, কলাম ম্যাট্রিক্সে সি ইজ ইকুয়াল টু 1 হবে, সিঙ্গেলটন ম্যাট্রিক্সে আর ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু সবসময় 1 হবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু 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 মনে রাখবা। আচ্ছা, এখান থেকে যাই, কালারটা একটু একটু চেঞ্জ করি, সরি। তাহলে এটা গেল, এরপর আর ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 1, এটা গেল। এরপর নাল ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, এখানে হচ্ছে সকল ভুক্তিগুলো শূন্য, এগুলো হচ্ছে জাস্ট এখানে শর্টকাটটা লিখে দিচ্ছি, ওইগুলোতে ডিটেলস আছে। এখন উপমেট্রিক্স এটাও লাগবে না, মানে তোমার যে এখানে উপমেট্রিক্স বললাম কি, কোনো একটা ম্যাট্রিক্স থেকে কিছু পরিমাণ উপাদান নিয়ে অন্য একটা ম্যাট্রিক্স যদি গঠন হয় ওটাই হবে উপমেট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স, এখানের জন্য শর্টকাট কি, উলম্ব ম্যাট্রিক্সের জন্য শর্টকাট হবে যে কি, আর সবসময় সি এর চেয়ে বড় হবে, ঠিক আছে, আর সব সময় সি তুলনায় বড় হবে। আর আনুভূমিক ম্যাট্রিক্সে কি হবে, আর সি থেকে ছোট হবে, ঠিক আছে। এরপরে বর্গ ম্যাট্রিক্স, আর ইজ ইকুয়াল টু সি হবে, ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু সি হবে। এরপরে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বলছিলাম কোনটা, এই যে কোন একটা ম্যাট্রিক্স এইরকম একটা
বা আয়তক আছে, এটার এই যে দুইটা কর্ণ আছে, এই কর্ণটাকেই বলে কি, এই কর্ণটাকেই বলছিলাম কি মুখ্য কর্ণ অথবা প্রধান কর্ণ। ঠিক আছে, আরেকটা আছে এটাকে গৌণ কর্ণই বলি। এগুলো হচ্ছে আমরা পরের লেকচারে যেয়ে আস্তে আস্তে বুঝবো। ঠিক আছে, তাহলে এগুলো প্রকারভেদ গেল। এখানের থেকে তুমি জাস্ট সংক্ষিপ্ত জিনিসটাকে শর্টকাটে মানে কিভাবে বলছি আর সি থেকে ছোট এই জিনিসটা মনে রাখবা, তোমাদেরকে আর ডেফিনেশনটা মনে রাখতে হবে না। আর একটা এক্সাম্পল তুমি নিজ থেকে তখন গঠন করতে পারবা। যদি সমস্যা থাকে তখন আমাকে এই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। ঠিক আছে, সালাম আলাইকুম।